ডি কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 2। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে কেন তারা খুনের হুমকি দিল, পুলিশ কি বলছে? দেখো, এই মুহূর্তে যেটা খবর তাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শাহাদাত শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার ঘটনায়। এই শাহাদাত মালদার ইংলিশ বাজারের বাসিন্দা। এবং আজকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যার নাম হচ্ছে ওয়াসিম আকরাম, কালিয়াচক থানার মসিনপুর গ্রামের বাসিন্দা। এবং তোমাকে বলে রাখি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দিলবার বলে আরেকজনকে দুজনকে আটক করে, তার মধ্যে দিলবার বলে একজন রয়েছে যাকে বিহার থেকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এই দিলবারও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই শাহাদাত, যাকে প্রথম গ্রেপ্তার হয় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার ঘটনায়, সেই শাহাদাত জমি ব্যবসার সাথে যুক্ত এবং এই ব্যবসায় সে ব্যাপক লোকসানের সম্মুখীন হয়েছিল। সেই কারণে দ্রুত রোজগারের আশায় বা অর্থ উপার্জনের আশায় সে কিন্তু এই এই পরিকল্পনা করে এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে প্রথমে মেসেজ করা হয় এবং তার 20 লক্ষ টাকা দাবি করা হয় এবং তারপর ফোন করা হয়। শাহাদাত মালদা থেকে কলকাতায় গিয়ে এই মেসেজ এবং ফোন কল করে এবং তারপর সে মালদায় ফিরে আসে। ওয়াসিম আকরামের ভূমিকা পুলিশ যেটা জানাচ্ছে যে ওয়াসিম আকরাম এই শাহাদাতকে মোবাইলের সিম কার্ড, সেই সিম কার্ড সরবরাহ করেছিল, প্রোভাইড করেছিল। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। সেই নাম্বার থেকেই ফোন করা হয়েছিল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে। এবং তোমাকে বললাম যে সেই দিলবারকে কিন্তু ইতিমধ্যে পুলিশ বিহার থেকে আটক করে নিয়ে এসছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে এই দিলবারও এই ঘটনার সাথে যুক্ত, যদিও দিলবার মালদার না বিহারের বাসিন্দা তা কিন্তু এখনো পরিষ্কার নয়। সুকন্যা, ধন্যবাদ করুণাময়। খুনের হুমকি দেওয়া নিয়ে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। যেদিন আমাকে ওই 10:40 অর্থাৎ পরশু দিন ফোন করে যে ধরনের কথা বললো হিন্দিতে, তারপরে সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানিয়েছিলাম। তখন আমার মাথায় স্ট্রাইক করলো, তো মেসেজ বলছে। তার মেসেজ ইনবক্সে গিয়ে আমরা দেখলাম টেক্সট মেসেজ, এবং এই টেক্সট মেসেজ এই দুটোকেই আমরা অ্যানালিসিস করে পুলিশকে জানালাম এবং পুলিশের কাছে এফআইআরও করলাম আমরা। এই যে মালদায় ক্রিমিনালের যে বাড়ন্ত, এটা কিন্তু লেফট রেজিমে, এই যে অপোনেন্টকে মেরে দেওয়া, এই করা, এইগুলো কাজ, এবং তার একটা ট্রেন্ড এখনও থেকে গেছে। তারা চেষ্টা করছে কেউ না কেউ কারোর সাহায্য নিয়ে যে এরকম একটা প্যানিক করে দেওয়া, এটা করলে তাহলে হয়তো তৃণমূল কংগ্রেস বসে যাবে। আমি এটুকু বলতে পারি যে ওদের মনে হয়, আমার এটা দিস মাই ওপিনিয়ন, যে একটা প্যানিক করে দেওয়া। তৃণমূল কংগ্রেসের কর্মী বা যারা নেতৃবৃন্দ আছে তারা যদি প্যানিক হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসটা সেইভাবে হবে না। ঝাড়খণ্ডের মাঝখানে গঙ্গা নদী, ওরা নৌকা নিয়ে ডেলি হাজার হাজার নৌকা চলছে, কখন কোন নৌকায় আসছে বলা যাচ্ছে। নৌকায় আসছে, ওরা কাম হাসিল করে চলে যাচ্ছে। অনেক ট্রেন আছে মালদা থেকে, সেই ট্রেনেও কাজ করে ওরা বেরিয়ে যাচ্ছে। বাংলাদেশের কালিয়াচক থেকে নিয়ে একদম বাউনগোলা পর্যন্ত বাংলাদেশ বর্ডার, এই যে ক্রস বর্ডার টেররিজমগুলো আসছে, এটা একটা আছে। তারপরে নার্কোটিক, ফেক কারেন্সি, এটা একটা ব্যাপকভাবে স্প্রেড করেছে মালদা মুর্শিদাবাদ এই জোনটাতে। তো ন্যাচারালি এতে ক্রাইমটা বাড়ছে। উত্তর 24 পরগনার বাদুড়িয়াতেও সামনে এসেছে বিজেপির গোষ্ঠীকোন্দল। টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে খোদ জেলা সভাপতির বিরুদ্ধে, যদিও এই অভিযোগ মানতে নারাজ জেলা সভাপতি। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা বিজেপি পার্টি অফিসে পোস্টার সাঁটিয়ে তালা লাগিয়ে দিয়েছেন, আর কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে জেলায় জেলায় অশান্তি চলছে। এই প্রেক্ষাপটে জেলা সভাপতি নির্বাচনের আগে শনিবার সল্টলেকে বৈঠকে বসে রাজ্য নেতৃত্ব। তার আগের দিনই উত্তর 24 পরগনার বাদুড়িয়ায় মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে অসন্তোষের জেরে বিজেপি পার্টি অফিসে ঝুলল তালা। টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগে বাদুড়িয়া পুরমণ্ডল অফিসের দেওয়ালে সাঁটা হলো পোস্টার। বাদুড়িয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দর নামে ওই পোস্টারে লেখা, নতুন পুরমণ্ডল সভাপতি পদে বিশ্বজিৎ পালকে তারা মানতে পারছেন না। বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে পদ বিক্রি করেছেন বলে পোস্টারে অভিযোগ করা হয়েছে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত মণ্ডল সভাপতি।
টাকার বিনিময়ে সভাপতি হয়নি। 6 দিন আগে নির্বাচন হয়েছে, আমাদের সাংগঠনিক নির্বাচন। তাতে বুথ স্তর থেকে মানে সাধারণ মানুষ এবং বুথ স্তর থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে। দল আমাকে সভাপতি নির্বাচন করেছে। বিজেপির জেলা সভাপতি অবশ্য দাবি করেছেন ভাড়া বাকি পড়ায় ঘরের মালিক এই কাণ্ড ঘটিয়েছেন। বিজেপির কর্মীবৃন্দরা করেনি, করেছে ওটা হচ্ছে ওই ঘরের যে মালিক সে করেছে। 3 দিন ধরে সে তালা মেরেছে, সে নাকি 3 মাসের ভাড়া পাবে। আগের মণ্ডল সভাপতি তার কাছ থেকে একটা টাইম নিয়েছে, সেই টাইমের মধ্যে যে এই দিনের মধ্যে দেবো, তার আগেই সে তালা মেরেছে। লাস্টে পোস্টারিং করা হয়েছে। এই নিয়ে বিজেপিকে বিদ্যে ছাড়েনি তৃণমূল। এটা একটা হাস্যকর ব্যাপার। অনেক দিন ধরে এদের মধ্যে সব গন্ডগোল হচ্ছে, আজকে সেখানে কর্মীরাই কথা তুলছে। কর্মীদের কথার মূল্য নিশ্চিত আছে, তবে তৃণমূলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্প্রতি বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে বসিরহাটের এক ব্যবসায়ী বকেয়া টাকা না দেওয়ার অভিযোগে সুকান্ত মজুমদারের কাছে চিঠি লেখেন। এবার টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।